হরে কৃষ্ণা। শুভ সকলকে পাশাঙ্কুশ একাদশী। আজ একাদশী ব্রত ছিল, তো আমার একটু সমস্যাগত যে কারণের জন্য আমি কটা দিন একটু ভিডিও বানাতে পারিনি। তো এখন থেকে আমি ডেইলি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আপনাদের আজকে একটা নতুন ইনফরমেশন দিই। আজকে কিন্তু পাশাঙ্কুশ একাদশী, তো আজকে থেকে কিন্তু অনেকে দামোদর মাস শুরু করবেন, দামোদর ব্রত কিন্তু তিনভাবে শুরু করতে পারেন। অনেকে কার্তিক মাসে ব্রত করেন। কার্তিক মাস ব্রত পালন বলতে যারা কার্তিক মাসে ব্রত করবেন তারা পুরো কার্তিক মাসটা পালন করবেন। আর যারা পূর্ণিমা থেকে করবেন তাহলে আর এক পূর্ণিমায় 1 মাস। আর একটা যেটা হবে সেটা হচ্ছে একাদশী থেকে আর এক একাদশী, 1 মাসের একাদশী যেটা হয় সেটা। তো যারা নিয়ম সেবা পালন করতে চান বা এই দামোদর মাস পালন করতে চান, এই মাসটি কিন্তু অবশ্যই পালন করবেন। এই মাসটি ভগবানের সব থেকে প্রিয় মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে যখন আমরা ভগবানের কোনো কিছু ভজনা করি বা ভগবানের কাছে, ভগবান অতি প্রসন্ন প্রিয় হন, কারণ এই মাসটা ভগবানের কাছে ভীষণ প্রিয়। আর এই মাসে ভগবান দামোদর একটা স্পেশাল লীলা করেছিলেন জন্য এই মাসটিকে বলা হয় দামোদর মাস। তো ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার এটা সবচেয়ে বড় মহাসুযোগ। আর দামোদর মাসে যখন আমরা কোনো কিছু পুণ্যকর্ম বা ভগবানের সেবা করি, যা করি তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি ফল কিন্তু এই মাসটাতে পাওয়া যায়। যেমন একাদশী, অন্যান্য মাসের একাদশী যে ফল পাওয়া যায় তার থেকে এই মাসের যে দুটো একাদশী পড়বে সেই দুটো একাদশী তার থেকে বেশি ফল লাভ হয়। তারপরে এই মাসে ভগবানকে আমরা দামোদর ব্রততে করি, বা এই মাসটাতে যদি আমরা ভগবানকে শুকনো তুলসী কাষ্ঠ, যেটাতে শুকনো করে ওর মধ্যে তুলো জড়িয়ে ঘিতে ডুবিয়ে আমরা যদি ভগবানকে নিবেদন করি, সেখানে ভগবান ভীষণ খুশি হয়, তিনি ভীষণ প্রীত হন এই তুলসী কাষ্ঠে তাকে দীপ প্রদান করলে। আর ভগবানের তুলসী এই মাসটাতে ভীষণভাবে দরকার তুলসী মহারানীর জল প্রদান করা, তুলসী বৃক্ষে জল প্রদান করা। আর এই মাসের অনেক অনেক মাহাত্ম্য আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আজকে থেকে শুরু করে দেবেন, বা আজকে যদি না পারেন কালকে থেকে অবশ্যই শুরু করে দেবেন। এই মাস শুরু হয়ে গেছে। আর যারা পারবেন না তারা পূর্ণিমা থেকে শুরু করবেন, তারপরের পূর্ণিমা। এই মাসের তো বলেই দিলাম 3টেভাবে করা যায়। তো অবশ্যই এই মহাসুযোগ ছাড়বেন না। এবং এই মাসে কিন্তু যতটা পারবেন ধরুন একটু যদি আমিষ আহার করেন তা আমিষ আহারটা বর্জন করে নিরামিষভাবে চেষ্টা করবেন, নিরামিষ বা ভগবানের প্রসাদ পাওয়া যতটা সম্ভব ভালো ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন। এই ধামের এই মাসের মাহাত্ম্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরি বল।